হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আমরা চলে এসেছি ঢাকার পাশে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার অন্যতম অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে। আজ বন্ধুদের সাথে আমরা অনেক মজা করব। তোমরা যারা বাংলা ভিশনের সামনে আছো, নেক্সট 21 মিনিট একদম কোথাও যাবে না, কারণ আমাদের সাথে আছে আমাদের প্রিয় বন্ধু এবং আমি তাহিয়া হোসেন। তাহলে চলো বন্ধুরা, এই বন্ধুদের কাছ থেকে শুনি একটি দেশের গান। কদম জুথিকা কুসুমে বর্ষায় গাথো মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা। তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া, শিউলি চোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া। অম্রানে মাগো আমন ধানে শুভ্রানে ভরে অবনী, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। শীতের শূন্য মাঠে ফেরো তুমি, উদাসী বাউল সাথে মা। ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো, কীর্তন শোনো রাতে মা। তুমি কীর্তন শোনো রাতে মা, ফাল্গুনে রাঙা ফুলের আবিরে, ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। ওয়াও, খুব সুন্দর পারফর্ম করেছো তোমরা। তোমাদের জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ।
ইউ আর ওয়েলকাম। চলো ফ্রেন্ডস, এবারে বন্ধুদের বৃন্দ আবৃত্তি শুনি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক খেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কুলে যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে। এখন আমার লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিলু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। খুব সুন্দর হয়েছে তোমাদের পারফরমেন্স। তোমাদের জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ফ্রেন্ডস, দেখতে দেখতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার। তোমরা কিন্তু কোথাও যাবে না, কারণ ফিরে আসছি একটা ব্রেকের পর। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর ফিরে এলাম এবং তোমাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে বন্ধুরা দাঁড়িয়ে আছে মজার একটা সেগমেন্টের জন্য। ওরা ওয়েট করছে বুদ্ধির আসর অর্থাৎ জ্ঞানীমান সেগমেন্টের জন্য। এই সেগমেন্টের নিয়ম হচ্ছে আমি বন্ধুদেরকে প্রশ্ন করব এবং বন্ধুরা হাত তুলবে। যে সবার আগে হাত তুলবে তাকে আমি অ্যান্সারটা বলতে বলবো, এবং যে কারেক্ট অ্যান্সার দিবে এবং বেশি নম্বর পাবে এই পর্বে, সে হয়ে যাবে আজকের বিজয়ী অর্থাৎ জ্ঞানীমান। তো বন্ধুরা, শুরু করি তাহলে জ্ঞানীমান সেগমেন্ট। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? আজমির হাত তুলেছে, তুমি বলো। হামিদুর রহমান। কারেক্ট অ্যান্সার, আজমির পেয়ে গেল 1 পয়েন্ট। তোমাদের জন্য সেকেন্ড প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেছেন? কেউ পারবে না? তোমরা পারো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন। এবারে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, দেখি এটা কে পারে। সবচেয়ে ছোট কোন পাখি? আবারও আজমির হাত তুলেছে, তুমি বলো। হামিংবার্ড। কারেক্ট অ্যান্সার, আজমির কিন্তু আবারও 1 পয়েন্ট পেয়ে গেল। তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন, কত সালে ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল? এবার কিন্তু অনেকেই হাত তুলেছে। এবারে রূপা বলো। 1952 সালে। কারেক্ট অ্যান্সার, তুমি পেয়ে গিয়েছো 1 পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, লিচু চোর কবিতাটির কবি কে? সুমাইয়া হাত তুলেছে, তুমি বলো। কাজী নজরুল ইসলাম। কারেক্ট অ্যান্সার, তুমি পেয়ে গিয়েছো 1 পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? আবারও সুমাইয়া হাত তুলেছে, বলো। ভ্যাটিকান সিটি। রাইট অ্যান্সার, পেয়ে গিয়েছো আরেক পয়েন্ট। পরের প্রশ্নে যাচ্ছি, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? রূপা হাত তুলেছে, তুমি বলো। দোয়েল। কারেক্ট অ্যান্সার, এটা একটু ইজি ছিল, তাও পেয়ে গিয়েছো 1 পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? সুমাইয়া আবারও সবার আগে হাত তুলেছে, তুমি বলো। কাজী নজরুল ইসলাম। কারেক্ট অ্যান্সার, তুমি এবার এগিয়ে আছো, পেয়ে গিয়েছো আরেক পয়েন্ট, টোটাল 3 পয়েন্টস। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায়? আজমির হাত তুলেছে, তুমি বলো। কাপ্তাই। কারেক্ট অ্যান্সার।
লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, দেখি এটা কে পারে। যারা এখনো কোনো অ্যান্সার করোনি তারা ট্রাই করো অ্যান্সার করতে, কারণ তোমাদের ফ্রেন্ডসরা কিন্তু অলরেডি এগিয়ে গিয়েছে। সো লাস্ট কোয়েশ্চেন, পৃথিবীর সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকত কোথায়? এটা কিন্তু পারা উচিত। সুমাইয়া আবারও পেরে গেল। কক্সিস বাজার। কারেক্ট অ্যান্সার। ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো আজকের জ্ঞানীমান সেগমেন্টের উইনার কে, যে সব থেকে বেশি পয়েন্ট আর্ন করেছে, আর সে হলো নান আদার দ্যান সুমাইয়া। সুমাইয়ার জন্য হয়ে যাবে জোরে একটি করতালি। আর সুমাইয়ার জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। চলো ফ্রেন্ডস, এবারে এই স্কুলের হেডমিস্ট্রেসের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ সারাদিন বন্ধুদের সাথে এত সুন্দর সময় কাটিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। এবার আপনি যদি আপনার স্কুল সম্পর্কে কিছু বলতেন। আমার স্কুলটি 2007 সালে প্রতিষ্ঠিত। হক গ্রুপের অর্থায়নে প্রায় 400 শিক্ষার্থী বর্তমানে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়ে লেখাপড়া করছে। আমরা এখানে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে তাদেরকে সম্পৃক্ত করছি। সেই সাথে আমরা চাচ্ছি আমার এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন মাল্টিমিডিয়া এবং কম্পিউটারে দক্ষতা অর্জন করে। সেই জন্য আমাদের প্রত্যেকটি ক্লাসরুম আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করেছি এবং শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমরা তাদেরকে প্রেরণ করছি। প্রতিটা শিশুর মধ্যেই যেহেতু কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে, তো আমরা চাই শিশুদের এই সুপ্ত প্রতিভা বিকশিত করতে এবং তারা যেন বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হয়ে গড়ে ওঠে। ধন্যবাদ। আপনি তো টেকনোলজি এবং মাল্টিমিডিয়া সম্পর্কে বলছিলেন, স্টুডেন্টদের অগ্রগতির কথা। তো এইটা কিভাবে যথাযথভাবে আপনার এই স্কুলে প্রয়োগ করা হচ্ছে সেটা যদি আমাদেরকে একটু জানাতেন। মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো আমরা নিয়মিতই চালিয়ে যাচ্ছি এবং আমি তদারকি করি প্রতিটি শিক্ষকের সাথে বসে যে নিয়মিত ক্লাসরুমে মাল্টিমিডিয়া চালানো হচ্ছে কিনা। সেই সাথে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই। 2019 সালে আমার স্কুলের শিক্ষার্থীরা জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী হয়ে এসেছিল গাজীপুর জেলার মধ্যে। এছাড়াও আমরা বিজ্ঞান নির্ভর বিভিন্ন প্রজেক্ট বাচ্চাদেরকে প্রতিনিয়ত শিখিয়ে আসছি। আমি বিশ্বাস করি শিশুদেরকে এখন থেকেই স্বপ্ন দেখাতে, যেন ওরা বড় হয়ে এক একজন প্রোগ্রামার অথবা আইটি স্পেশালিস্ট হয়ে গড়ে উঠতে পারে। সেই স্বপ্নটা যেন ওরা এখন থেকেই দেখা শুরু করে। অবশ্যই আপনার সেই স্বপ্ন পূরণ হোক এবং ডিজিটাল বাংলাদেশের সাথে স্টুডেন্টরাও যেন এগিয়ে যায়, সেই আশাই করব। আপনার জন্য বাংলা ভিশনের সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ বাংলা ভিশন চ্যানেলকে এবং সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ফিরে এলাম একটি বিরতির পর। আমি তাহিয়া হোসেন তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে বন্ধুরা কত সুন্দর লাল টুকটুকে পরি সেজে দাঁড়িয়ে আছে আমাকে নাচ দেখাবে বলে। চলো তাহলে বন্ধুদের নাচ দেখি।
সুন্দর পারফর্ম করেছো তোমরা। তোমাদের জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এবং ক্লাসের বাইরে ফ্রেন্ডস, আজ সারাদিন এই বন্ধুদের সাথে মজা করতে করতে কখন যে ছুটির ঘন্টা বেজে গেছে একদমই টের পাইনি। এবার তো আমাকে বিদায় নিতেই হবে। বিদায় নিব এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণমূলক গান শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা শুরু করো। তোমাদের জন্য রইল সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভকামনা। আর আমি নিয়ে নিচ্ছি বিদায়। দেখা হবে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অন্য বন্ধুদের সাথে। বাই বাই। সোনার বাংলাদেশের আমরা সোনালী সন্তান, দেশের তরে জীবন দেব, রাখবো দেশের মান। সোনার বাংলাদেশের আমরা সোনালী সন্তান, দেশের তরে জীবন দেব, রাখবো দেশের মান। আর তো পীড়িত আবার শোষিত লাঞ্ছিত, সহজ সরল মানুষগুলো সব থেকে বঞ্চিত। আর তো পীড়িত আবার শোষিত লাঞ্ছিত, সহজ সরল মানুষগুলো সব থেকে বঞ্চিত। বঞ্চিত ওই মানুষগুলোর বাড়াবো সম্মান, বঞ্চিত ওই মানুষগুলোর বাড়াবো সম্মান। সোনার বাংলাদেশের আমরা সোনালী সন্তান, দেশের তরে জীবন দেব, রাখবো দেশের মান। সোনার বাংলাদেশের আমরা সোনালী সন্তান, দেশের তরে জীবন দেব, রাখবো দেশের মান। শিশু যুবা নারী আবার অসহায় বৃদ্ধ, বেঁচে থাকার তরে করে নিত্যদিন ওই যুদ্ধ। শিশু যুবা নারী আবার অসহায় বৃদ্ধ, বেঁচে থাকার তরে করে নিত্যদিন ওই যুদ্ধ। দুর্বল ওই মানুষগুলোর জাগাবো যে প্রাণ, দুর্বল ওই মানুষগুলোর জাগাবো যে প্রাণ। সোনার বাংলাদেশের আমরা সোনালী সন্তান, দেশের তরে জীবন দেব, রাখবো দেশের মান। সোনার বাংলাদেশের আমরা সোনালী সন্তান, দেশের তরে জীবন দেব, রাখবো দেশের মান। দেশের তরে জীবন দেব, রাখবো দেশের মান। দেশের তরে জীবন দেব, রাখবো দেশের মান। দেশের তরে জীবন দেব, রাখবো দেশের মান।